রাধে আমি করার বাকে বাবা নিব আমায় ভিক্ষা দেব দেব রাধা রানী আরে আমায় ভিক্ষা দেব রাধা রানী আমার ভিক্ষা দেব আমার আমার ভিক্ষা দেব রহিদানি আমি ভয়ে যাবে রাতে আমি নবীন সন্ন্যাসী আমার ভিক্ষা দেও গো রাধা রানী আমি হয়ে যাবে রাধে নবীন সন্ন্যাসী আমায় ভিক্ষা দাও গো তুমি রাধা রানী ওরা দেখো আমি বৃন্দাবনে আরে থাকবো না ওই আমি বৃন্দাবনে আরে থাকবো না গা ওরা আমি বৃন্দাবনে আমি থাকবো না গো ওই আমি আরে থাকবো না গা আমি তোমার প্রেমরি হরি বল হরি রাতে গো সুদি করি আমি তোমার প্রেমারি শুধু করিতে বৃন্দাবনে থাকব না গা অগদাও আমার স্মরণে করি তুমি রাধে তোমার চরণ তরি রাধে তোমার শরণ করি তুমি দাদা রাধে তোমার চরণ তরি তুমি দাও রাধে আমি আর বৃন্দাবনে থাকবো না আমি তোমার প্রেমঋণ শুদ্ধ করবো ওরার মাকে মা ডাকবো আমি মোহনবাসী সুরাধরা তোমার স্মরণে অর্পণ করে গেলাম তখন রাধারানী বিরহবারে কাঁদছেন রাননাথ তুমি ছেড়ে গেলে আমি বাঁচবো কাকে এই যে রাধা গোবিন্দের প্রেম এই প্রেমকে আগে নিজের মধ্যে জাগাবেন তারপরে অভিসার কীর্তন শুনবেন অভিসার কীর্তন বলতে বলেছি সবের করিনে পৌঁছায় না যাত্রার কানে গিয়ে পৌঁছায় না সবে আস্বাদন করতে পারে না এটা মরমী অত্যন্ত মরমী ভক্ত এইখানে মরমী ভক্ত বিদায় আমি মরমী ভাবে অভিসার কীর্তনে চলে যাবো বিদায় গুরু হ্যাঁ ও মাগো
আমরা আর বিলম্ব করছি না, রাত্রি গভীর হয়ে গিয়েছে। আজকে সুরধনী গঙ্গার তীরে একটা অপূর্ব ঘটনা ঘটে গেল। এই মাত্র কলির পাবন গৌর হরি উদয় হয়েছে, বেরি অবসানকালে সুরধনীর বাড়িয়া রওনা দিয়েছিল এক নদী আর নগরী। দেখেন আগে আপনারা, তারপরে আস্বাদন করবেন। ছবিটা আজকে তুলে ধরছি। তো কলসির যে ছিদ্র আছে, এটা নিচ দিকে থাকে না উপর দিকে থাকে? মা কথা বল। কলসির ছিদ্রটা নিচ দিকে ধরে না উপরে থাকে? উপর দিকে। তো নাগরী আজকে নদিয়ার ঘাটে যে গিয়েছে, তার ছিদ্রটা নিচ দিকে। আগে জানতে হবে তার রহস্য, তারপরে অভিষেক। নাগরী, নাগরী বলতে কি? আস্তে আস্তে, যারা ভালো লাগতো না আস্তে আস্তে উঠিয়া গিয়া ঘুমাই তক্ষ দিয়া, আর যারা ভক্ত, যারা আস্বাদন করবেন ঠিকই তারা ডাকবো। হ্যাঁ, আমাদের বাংলার পরিস্থিতিটা উল্টা চলছে। হ্যাঁ, কীর্তনটা এমন বিটিছে এবারে কি বলবো। তো যাই হোক, দয়া করি গো মায়েরা কথা বলবেন না, যাদের ভালো লাগে বসবেন, আর যারা ভালো লাগবে না দয়া করি আপনারা বেরিয়ে দিয়ে ওকে দিয়ে। আজকে নাগরী ধরছেন নিজ দিকে। অন্য নাগরী বলছে, নাগরী ও নাগরী, তোর আজকে এমন অবস্থা হলো কেন? শীঘ্র আজকে তোর নিজ দিকে কেন? এখন নাগরী বলছে, আমার মনে নাই, মনে নাই, 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 আমি কি যেন দেখিতে পাই, আমার মনে নাই, মনে নাই, আমি কি যেন দেখিতে পাই, মনে নাই, মনে নাই, আমার কি যেন দেখিতে পাই, মনে নাই, মনে নাই, আমি কি যেন দেখিতে পাই, মনে নাই, মনে নাই, আমার হারিয়ে গেছে, আমার হারিয়ে গেছে রে, আমার হারিয়ে গেছে, আমার হারিয়ে গেছে রে, আমার জীবনের সব ওই আমার জীবনে নেশা হারিয়ে গেছে রে, আমার জীবনের হারিয়ে গেছে, ওই আমার জীবনের সার হারিয়ে গেছে রে, আমার আরে হারিয়ে গেছে রে, আমার হারিয়ে গেছে, আমার হারিয়ে গেছে রে, আমার জীবনের সব হারিয়ে গেছে, ওই আমার জীবনের সার হারিয়ে গেছে রে, নাগরী রে আমি জানি না রে কেন গিয়েছিলাম সেই সুরধনী গঙ্গার জলে, আমি গিয়েছিলাম শূন্য কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ, আমার বলতে তো কিছু রইল না রে নাগরী, যেই মাত্র গৌরাঙ্গ রূপ ছায়া কানি আমার অঙ্গে লাগলো, তখন আমার মানে কুলো মানে ভিটা মাটি দেহ জীবন যৌবন কিছু তাকে সমর্পণ করেছি। তখন অন্য নাগরী বলছে, নাগরী সুস্থির হয়ে বল, তুই কি দেখেছিস আর কি হারিয়েছিস? আমি কি দেখেছি, আমি কি দেখেছি জানিস? তাহলে শোন, না কথা বলবে না গো মা। তখন নাগরী বলছে, নাগরী রে ও নাগরী রে, ও আরে আরে ও নাগরী কেন গেলাম ওই সুতো
সুরধনির জলে অনাগরি আমি কেন গেলাম ধনির জগতে অনাগরি আমি কেন গেল অবসুর গাতে রে আরে অনা গলি আমি কেন গেলাম ওই সুরধনির গাতে ওই আমি কেন গেলাম ওই সুদয় অনাগরি আমি কেন গেলাম ওই সুর দনির গাতে আজকে কিভাবে বলছেন মা বিরহের কথা অভিশাপ কীর্তন হলো বিরহ একজন বিরোহিনী বিরহ কথা আরেকজন বিরোহিনীর কাছে বলছে অনাগরি ধীরে ধীরে বলছে আমি কি বললাম তোরা কর্ণ গোচর করে আমার কথাটি শোন না করি আমায় জানাই কি জানাবো জানিস আমি সুরধনির জলে কেন গেলাম ওই আমি সুরদনির গাতে কেন গেলাম অনাগরি সুরধনির ঘাটে আমি কেন গেলাম ওই সুরদনির গাতে কেন গেলাম অনাগরি আসিয়া গেল আমি কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে আমি কেন গেলাম ওই আমি আসিয়া গেলাম আমি কাঁদিয়া আইলাম সুরদনি গাতে কেন গেলাম আগে আমি ছিলাম না রে ওরে আগে তো নেবো ছিলাম না রে অনাগরি আমি আগে তো এমন ছিলাম না রে ওই আমি আগে তো নেবো ছিলাম না গো আমার গভীর পরশে আমার এমনই হলো গো আগে তো আমি ছিলাম না গো আমার গলার পাশে আমার হেমন হলো গো আগে তো হরিব হরিব ছিলাম না গো আমার গভীর পরশে আমার এমনই হলো আগে তো
গেল গেল আমার সকলি আরে গেল গেল আমার সকলি বলি আমার বন্ধে কিছু রইল না গো গেল গেল সকলি গেল বলি আমার বন্ধে কিছু রইল না গো গেল গেল সকলি গেল ভগবান যুবক বন্ধুগণ মরবি ভর্তি বিদায় ভক্ত বিদায় আমি মরবি ভাবে তুলছি হ্যাঁ আমরা যাবো আস্তে আস্তে সবই হবে একটু ধৈর্য সূত্রে বসে কারণ পঞ্চরঙ্গা ভক্ত বাবা আসলে থাকে কেউ আনন্দকে ভালোবাসে কেউ প্রেমকে ভালোবাসে কেউ কথাকে ভালোবাসে আজকে চেষ্টা করবো সবের মনের বাসনা পূর্ণ করতে নিতাই গৌর হরিবল। আলো এক মনের ভক্ত নয় তো পঞ্চরং মনের ভক্ত আসলে আছে পঞ্চরঙ্গা আমরা কীর্তন করতে পারবো নিতাই গৌর হরিবল। হ্যাঁ তো নাগরী তোর এমন কি হয়েছে আর কি দেখেছিস এমন কি জিনিস দেখে তুই বেকুল হয়ে গিয়েছিস তখন নাগরী বলছে সুরদানের জলে থাকবে নাম ওই আমি সুরদানের জলে থাকবে ছিলাম ওই আমি তাদের পাশে ছেড়ে রইলাম সুরদানের জলে আমি থাকবে ছিলাম আরে বন্ধে দিয়া বাদে করিলাম সুরদানের আমি জানলে বলে ভাই পাবে না গো 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 ওরে দোলে গেলে আমার এমনই হবে জানলে বলে ভাই পাবে না গো ওরে দোলে গেলে আমার এমনই হবে জানলে বলে ভাই পাবে না আমি জানলে বলে ভাই পাবে না গো আমি জানলে ওরে বলে দেবে আমার এমনই হবে জানলে বলে ভাই পাবে না গো এমনই হবে জানলে বলে ভাই পাবে না গো গৌর হরিবল 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 রাতে একটা একটা করে মা অভিশানের অর্থ জানবেন মা আপনারা যারা যারা বসেছেন আমার অবলা সবলা মায়েরা আমি ধন্য আপনারা যে রাত্রি গভীর রাত্রিতে আজকে ভগবানের কথা আস্বাদন করছেন শেষের দিনে যেন ভগবান আপনাদেরকে ভগবানের চরণ ছাড়া করে আমি ভয় গৌর হরি মাগো কত রাত্রি তো টিভি দেখে যায় ছবি দেখে রাত্রি আমরা যাপন করি একটা রাত না হয় ভগবানের লীলা শুনে আমরা যাপন করলাম ভয় গৌর হরি এই রাত্রিটা কিন্তু আমাদের কাজে লেগে যাবে যারা ভগবানের নামে রাত্রি যাপন করে ভগবানের কথা আস্বাদন করে ভগবান বলছেন ভক্তবৎসল ভগবান আমি তাই ঋণ শোধ করতে পারি না আমি তার কাছে বিক্রি হয়ে যাই না করি আর কি সুরধনী গঙ্গার তীরে দেখেছিস বল সাত কোন চাঁদ দর্শন করেছিস ওমা আস্তে আস্তে এই যে নদিয়ায় ছাদের নামটা জানেননি আপনারা ছাদের নাম বলতে পারবেন এই গগনে যে চাঁদ উদয় হয় সেই চাঁদের নামটা কি গগনের ছাদের নামটা কি বাবা জানেন তো বুঝছি না ঠিক আছে আমি বলছি গগনে যে চাঁদ উদিত হয় এই ছাদের নামটা কি গগনের ছাদের কথা বলছি এই ছাদের নাম কি গো বলতে পারবেন আমরা যে গগনে যে আলো দিচ্ছে রাত্রি হয়ে যায় উদয় থেকে অস্তে যায় এই ছাদের নামটা কি
আগে অভিশাপের মর্মটা আগে জানতে হবে। এটা হলো যে গগনের চাঁদ উদিত হয় চন্দ্র, এই চাঁদের নাম হলো চন্দ্র। চন্দ্রটা যদি আলোকিত না দিত সব অন্ধকার হয়ে যেত, যেমন আজকে রাত্রি অন্ধকার হয়ে গিয়েছে। চন্দ্র কোথায়? নীরব, লুকিয়ে গিয়েছে বিদায় অন্ধকার হয়ে গিয়েছে। অনাগরী, আমি দেখলাম এমন চন্দ্র সুরধনী গঙ্গার থেকে আলোকিত করে দিয়েছে বিদায়। ও তখন নাগরী বলছে, নাগরী এই চন্দ্র কেউ দর্শন করে, এই চাঁদ কেউ দর্শন করে, আর এমন অবস্থা হয় তুই বেগুর হয়ে গিয়েছিস। তখন নাগরী বলছে, নাগরী রে, তুই যে চাঁদের কথা বলছিস, আমি সেই চাঁদ দর্শন করি না। এই গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি সেই চাঁদের কোনো কলঙ্ক নাই। নিতাই গৌর হরি বল। কি দর্শন করেছিস? গানের তালে তালে জীবন ভাই এরা কোনো তালে ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর আখিল কোনে হরি আমার সচির গৌরাঙ্গ সুন্দর হরি নাম আকুল প্রাণ। ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর এরিলাম আখিল কোনে। ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর হরি নাম হরি বল, হরি বল। প্রাণ। ওই গো অলৌকিক চিত্ত হরিয়া লইল। হরে লক্ষিত চিত্তে হরিয়া দিলব। আমার অলৌকিক চিত্ত হরিয়া লইল। আমার লক্ষিত চিত্তে হরিয়া লইল। করুণায় উদয় মানে গণপতি অরুণ উদয় মানে। হরে আমার করুণ উদয় মানে গণপতি অরুণ উদয় মানে। ওই আমার করুণায় উদয় মানে গণপতি অরুণ উদয় মানে। হরে হরুণ উদয় মানে গণপতি অরুণ উদয় মানে। ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর এরিলাম আখিল কোনে। হরে আমার সচির গৌরাঙ্গ সুন্দর হরি নাম বসেতে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া রসময় কথাটি কয়। সে যে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া সময় কথাটি হয়। বসেতে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া রসময় কথাটি কয়। সে যে যুবতী দেখিয়া আসিয়া আসিয়া সময় কথাটি হয়। ওই আমার সচির গৌরাঙ্গ সুন্দর এরিলাম আখিল কোনে। হরে আমার সচির কুণ্ডল গৌরাঙ্গ সুন্দর হরি নাম নাগরী, তুই যে চাঁদের কথা বলছিস গগনের চাঁদ, সেই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে চাঁদ দর্শন করেছি একবার দেখা মাত্রই আরেকবার দেখারে জীবন জন্মান্ত দেখার স্বাদ থাকে। জয় রাধে। একবার যদি তার সঙ্গ করা যায়
তাহলে আজকে মানব জনম ধন্য হয়ে যায়নি তাই গুরু হরিব আমার সচিন নন্দন গৌর হরিকে আমি দর্শন করে এসেছি। তো নাগরী যা বলার আমাকে বল, আমার গৌরকে তুই মন্দ বলিস না। তো যুবক ভাইয়েরা, রাত্রি তো গভীর হয়ে যাচ্ছে, আমাদের দেহের মধ্যে একটা আলসি এলো, আলসি এখন ছুটে যাবে একটা দামাইলে তাই গৌর হরি বল। দামাইল কেন আসতে আগে অর্থ জানবেন তার বলে দামাইল কেন, আপনি যাও কেন নবদ্বীপ, আপনি যাও কা ভারত, আমরা ভারতে কীর্তন করি, কিন্তু এ দামাইলটা সৃষ্টি কোথায় হয়েছে? আমাদের সিলেট ভূমিতে। কে সৃষ্টি করেছে? রাধারমন। কে সৃষ্টি করেছে? গোবিন্দ দাস। কে সৃষ্টি করেছে? লোচন দাস, মহাজন বৈষ্ণব পদকবি। এটা দামাইল নয়, এটা একটা নৃত্য। যে নৃত্য করলে কি হবে? নৃত্য করলে আপনার এই যে দেখো ৬০-৭০ বৎসরের বৃদ্ধ বাবা দেখবে বইছে উঠিয়া ভরা বাবারে জিনজিনি ভরে উঠা ভরে না। ওই জিনজিনি থাকতো নাই যারা নৃত্য করতে পারেন, যারা ভালো নৃত্য করতে পারে ভাবনাকে কোনোদিন আটুর ধরা খবরও ধরা থাকতো না। তাই বলবো নৃত্য দেওয়ার জন্য আমাদের সিহটের একটা ইতিহাস আমরা রাখবো আজকে অভিসারে। যারা দিবে ঠাকুরঘরের সামনে সুন্দর করে, বেশি উত্তেজনা করবেন না, দিবেন আমাদের সঙ্গে নৃত্য দিবেন। কারা দিবেন একবার উপদিকে হাত তুলেন, দাঁড়াবেন, দাঁড়াও দাঁড়াও, এমন ভাবে নৃত্য দিবেন। এই একজন দাদার সঙ্গে আছে, বসবেন না, উঠেন উঠেন। নাগরী, তুই যে গৌর সুন্দরকে দর্শন করলি, সে কেমন, তাকে দেখতে কেমন, সে কে আমাদেরকে বল। তখন নাগরী বলছে গানটা বসে বসে মায়েরা আস্বাদন করবা। আপনারা কথা না বলে গো মা, গানের দিকে লক্ষ্য করবে। তো নাগরী বলছে আমি যখন গৌরকে দর্শন করেছি নাগরী রে, আমার কি হয়েছে জানিস? আমার মরণের কথা, মরণ কথা তোর কাছে বলছি। তখন নাগরী বলছে নাগরী রে ওই গো সখী, সখী হইতে যাবে কেমন বহুর প্রেমে দেউলাই গাছে, যার মনে যার লাগছে সে জন্ম রে হয়ে গা সখী, সখী অন্য দানে কেমন। সবাই উপর দিকে হাত তুলবেন আর ঘরে তালি দিবেন। আমার গৌর প্রেমে দেউলাই গাছে, অসখী ধরে মনে। আমরা কীর্তন করবো, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আজকে তার তারা আপনারা খরতালির মাধ্যমে আজকে আর কোনো কীর্তন করবো নি, তাই করবো। সবাই উপরে কাজ তুলেন, রাধে রাধে, আপনি তাল ধরবেন না। ওই গো সখী অন্য যাবে কেমনে, গৌর প্রেমের দেউই কাছে যার মনে ভাবো গো সখী, ধন্যবাদ। কোন জানে কেমনে গৌর প্রেমে দেউলাই গাছে, হরি হরি বল। যার মনে ওয়া রে ওই গো সখী অন্য যাবে কেমনে, ওই গো সখী অন্য জানবে কেমনে, আমার গৌর প্রেমের দেউলাই গাছে যার মনে। হয়ে গো সখী, অন্য জানে কেমনে বেশি না বেশি না। গৌর প্রেমে
যার মনে ওকে উপলকে লোকে উঠে গো ও হয়ে ঢেউ পালাতে লোকে উঠে ওকে উপলকে লোকে উঠে গো আরে পালাতে লোকে উঠে গো আরে বয়ে গো সখী তাকে কে বলে গোপনে হয়ে গো সোতে টাকা খাবো গোপনে বয়ে গো সখী তাকে কে বলে গোপনে আরে হয়ে গো সোতে টাকা খাবো গোপনে আমার গৌর প্রেমের বেলুলাই গাছে যার মনে আরে হয়ে গো সোতে কন্যা ধানে দেবনে রাধে লাই আছে গর্বদে যেতে তোর কবিতারি শৈব তোর কবিতারি প্রেমের অভিতারি গৌরাই মনে করিল শুনি কবিতারি সেবে তোর কবিতারি অসেবে তোর কবিতারি গো সখী তোর কবিতারি কেমন হবি আমি গৌরাই মনে করিল শুনি রাধা 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 বইয়ে গো হরে রাধা 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 বইলে সে যে রাধা 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 বইয়ে গো হসে রাধা 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 বইলে আগে ওয়ে গো সখী তারা বই দুই নয়নে আরে ওয়া গো সখী মানা বই দুই নয়নে আরে ওয়ে গো সখী তারা বই দুই নয়নে আরে ওয়া গো সখী মানা বই দুই নয়নে আমার গৌর প্রেমের ঢেউ উঠেছে যার মনে আরে ওয়া গো সখী মনে জানে প্রেমনে গৌর প্রেমের ঢোলাই গাছে সর্বদে ওই গো সখী অন্য জানে কেমনে গৌর প্রেমের ঢেউ উঠেছে যার মনে আরে ওয়া গো সখী মনে জানে প্রেমনে গৌর প্রেমের ঢোলাই গাছে সর্বদে সেজে কদর সাদ গৌরা করতে গেলে না দে ধরা ধরিয়া দে তোরা সেজে কদর সবে তারা গেলে আদে ধরা করিয়া দে তোরা সেজে
গোবিন্দারি প্রেমের অধিকারী তোমরাই মনে করিল সুরি ওদের সাত গৌরা করতে গেলে তাকে করা দুনিয়াতে করা ছবি ওদের সাথে করতে গেলে ধন্যবাদ যারা যুবক
যারা আজকে নামাজ দিলেন খুব সুন্দর একটা নৃত্য দেখাইলেন, কারণ মাঝে মধ্যে দেখাইবা ভাই আমরা দেখি তো আমাদের সিলেটের ঐতিহ্য আমরা সেটা ধরে রাখবো মা। আজকে আস্তে আস্তে কথা বলবো। আহা। তো ভগবানকে যারা ভালোবাসে তাদের কাছে গিয়ে গান পৌঁছে দেওয়া। আজকে নাগরিক এমন ভাবে বেবুর হয়ে গিয়েছে, তার আত্মস্থিতি সে হারিয়ে ফেলছে। নাগরিক আমি তাদেরকে কি বলবো, নাগরিক রে শোন শোন নাগরিক, মাটিতে সাদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না, দেখে নদী আয়। মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না, দেখে নদী আয়। আরে মাটিতে সাদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখে না, দেখে নদী আয়। মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না, দেখে নদী আয়। দেখছে নদী আয় নাগরি, দেখছে নদী আয়, দেখে নদী আয় নাগরি, দেখে নদী আয়। আয় দেখছে নদী আয় নাগরি, দেখছে নদী আয়। দেখে নদী আয় নাগরি, দেখে নদী আয়। সোনার চাঁদে কেউ দেখে না, দেখছে নদী আয়। আরে মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না, দেখে নদী আয়। দৈত্য সূত্র গলে গলায় তুলসী মালা এনে দূরে। তারে জাগা সতরে গলে গলায় তুলসীর মালা এলে দোলে। তার দৈত্য সূত্র গলে গলায় তুলসী মালা এনে দূরে। আরে জাগা সতরে গলে গলায় তুলসীর মালা এলে দোলে। ও সে তার প্রাণে চায় তার বদনে হরি বল ভুলায়। ওদের প্রাণে চায় তার বদনে হরি বল ভোলায়। তার প্রাণে চায় তার বদনে হরি বল ভুলায়। ওদের প্রাণে চায় তার বদনে হরি বল ভোলায়। সোনার চাঁদে কেউ দেখে না, দেখছে নদী আয়। আরে কেউ দেখে না, দেখে নদী আয়। আরে মাটিতে সাথে হৃদয় দেখে নদী আয়। সোনার চাঁদ কেউ দেখে না, দেখছে নদী আয়। মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখে না, দেখে নদী আয়। আরে দেখছে নদী আয় নাগরি, দেখছে নদী আয়। আরে দেখে নদী আয় নাগরে, দেখেছে নদী আয়। ভগবান দেখছে নদী আয় নাগরি, দেখছে নদী আয়। এই রে দেখেছে নদী আয় নাগরি,
আদিতে চাঁদের রাজা দেখবে গদরাল প্রেমত তুদে গেলা দেখবে নাদিয়া আয়না আয়না গরু আয়না গরি আয়না গরিয়া একটু রেস্ট নাও রেস্ট কথা দিয়েছে তুমি অজরাতে আজকে নাগরী নাগরী এমন ভাবে বেগুর হয়েছে বাবা মনের কথা যাপন করছে নাগরী আমার গুরু যদি আমার গুরু যদি ওই কাগলা গরি ওর যদি হই তো গৌর যদি গলার মালা হয়ে যায় হ্যাঁ বসো একটু বসো গৌর যদি গলার মালা হয় আচ্ছা বাবা এই ফুলটা একদিন বাসি হইব না এটা এইভাবে কাটবো না ফুল যখন বাসি হয়ে যাবে তখন গৌরী সুন্দর তোমার কাছ থেকে যত্নের মতো বিদায় নিয়ে যাবে তখন তুমি কি করবে তো নাগরী বলছে আমার মালা গেতে লাভ হবে না মালা গাঁথাটা আমার বাদ এই যে কথাগুলা তা মহাজন সিদ্ধান্ত পদগুলা এই যে কথা গৌর যদি ওই তো গলার মালা যত্ন করে আরো বানাইয়া গলায় পরিতাম না তোরা যখন বলছিস তাহলে আমার হলো না তবে আমার আরেকটি বাসনা কি বাসনা আমার আরেকটি বাসনা কি জানিস গৌর যদি ওই তো কানের সোনা গহনা ঘরি গৌর যদি ওই তো কানের সোনা আমার গৌরু যদি ওই তো গরি গৌর যদি হই তো
যদি হইতো কানে শোনা নাগরি আবার বলছিস গৌর যদি কানে শোনা হইতো। আচ্ছা আচ্ছা মাগো, আপনারা যে কানের মধ্যে শোনা দিচ্ছে এটাকে একটা যোগ করে। এই সোনাটা তো একদিন নষ্ট হয়ে যাবে, মলিন হয়ে যাবে, রংটা থাকবে না, থাকবে কিছুদিন পরে কি করতে হয়, সোনারুল করে গিয়ে বলতে হয় যে সোনাটা সব ঠিক আছে, এটাটা একটু জংকার দিয়ে দিবে, অর্থাৎ রং দিয়ে দিবে। তো নাগরী বলছে এই যে কর্ণে সোনা দিচ্ছ, এই সোনাটা তো একদিন দস্তা হয়ে যাবে, তখন তোমার গরু কোথায় থাকবে? এটাও বাদ। নাগরী আমার গরু যদি সোনা না হলো সেটাও বাদ। তো আমার লাস্ট কথাটি তোর কাছে বলে যাই, আমার মনের কথা নাগরী রে। উফ, ফালার মধ্যে একজন ঘুমে ধরে নিয়েছে কোনো আস্তে আস্তে আর ঘুমাইতে নাই গো। আজকে শেষ কথাটি তোকে বলছি নাগরী, বগুড়ি যদি হইতো প্রাণ পাখি গহনা গরি, বগুড়ি যদি হইতো প্রাণ পাখি। আরে আমার গরু যদি আমার গরু যদি হইতো প্রাণ পাখি গহনা গরি, গরু যদি হইতো প্রাণ পাখি। আমার বগুড়ি যদি আমার বগুড়ি যদি হইতো প্রাণ পাখি গহনা গরি, বগুড়ি যদি হইতো পাখি। আমার গরু যদি হয় আমার গরু যদি হইতো প্রাণ পাখি গহনা গরি, গরু যদি হইতো প্রাণ পাখি। আরে কবি না দেখো আশা মনে করিয়া যদি হইতো প্রাণ পাখি, ওই আমার গরু যদি ওই আমার গরু যদি হইতো প্রাণ পাখি গহনা গরি, গরু যদি হইতো প্রাণ পাখি। আমার গৌর দাদি ওর আমার গৌর দাদি হইতো ভালো পাখি গহনা গরি, গৌর দাদি হইতো ভালো পাখি। আমরা করি, তুই যাকে ভালোবাসিস আমরা তাকে ভালোবাসি না। হ্যাঁ, দামাইল দিবা যুবক ভাইরা, গানের অর্থ বুঝবা, তারপরে দামাইল দিবা। হ্যাঁ, সুযোগ দিব। তা তুই যাকে ভালোবেসেছিস আমরা তাকে ভালোবাসি না। কেন বাসিস না? যে ডাকাতকে আমরা ভালোবাসি না। আজকে গৌর সুন্দরকে ডাকাত বলছে, যার মন চুরি করে নিয়েছে সে তাকে ডাকাত বলছে। ভক্ত ভগবান ভক্তের কাছে যুগে যুগে ধরা দিয়েছিলেন, তাই গৌর হরি বল। ভক্তের হাতে প্রেমের দড়ি, আমাকে যেদিকে টানে আমি সেই দিকেই ঘুরি। হরি বল। আজকে নাগরী বলছে, নাগরী আমি যে ডালে ধরলাম সেই ডালটি আমার ভেঙে গিয়েছে। তো আমার শেষ কথাটি তোদের কাছে বলছি, আমি কেন গেলাম আর কেন গিয়ে সেই সুরধনী গঙ্গায় এই আমার জ্বালা বাড়াইলাম। নিতাই গৌর হরি বল। তো নাগরী বলছে, আমি কেন গেলাম সুরধনীর জলে গহনা গরি, কেন গেলাম সুরধনীর জলে, আমি কেন গেলাম
বসেন, যুবক ভাইরা বসেন। আমরা দেখতে দেখতে প্রায় রাত্রি গভীর হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ গৌরী লীলায় রূপানের রাগ কীর্তন করেছি, নিতাই গৌর হরিব। আস্তে 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 আমরা কিন্তু শুভ অভিসারে এখনো পৌঁছে নাই। রাধে রাধে। তো শুভ অভিসারে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। তো বৃন্দাবনে কারা কারা যাবেন, বৃন্দাবনে না যাওয়া পর্যন্ত রাধা গোবিন্দের রসতত্ত্ব জানতে পারবেন। রাধে 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 রাধে। তো রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি জয়। তো আপনারা বৃন্দাবনে যাবেন কারা কারা, উপর দিকে হাত তুলবেন। চলবে ওইখান মন আমার, চলবে ওইখান মন ও মন, যমুনা ফুলিনে বৃন্দাবন। চলে গান আমার, চলে গান আয় যমুনা ফুলিনে বৃন্দাবন। হরে দেবার
শুধু গৌর ভক্তগণ, আমার মাতৃমণ্ডলী মায়েরা, তো আমরা শুভ দাদা শুভ অডিশনের পদে নবমান হয়েছে বৃন্দাবন মেলায়। জয়নাথী, আস্তে আস্তে মায়েরা, এখানে আমার সদ্য বড় ভাই বিপুল রায় আগত দাদা, তিনি গ্রাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর থেকে আগত দাদা। মন্দির কাজের অনুদান 2000 টাকা। রাধে রাধে। আমার দাদা 2000 টাকা মন্দির এখানে নাকি না এখানে এখানে তো 2000 টাকা তিনি দান করেছেন। একবার সবাই বাহু তুলে আমার দাদার জন্য আশীর্বাদ করবেন। নেতাই গৌরবেন। এই যে ভিক্ষার কীর্তনে আমার মহাপ্রভু বলেছেন আমি ভিক্ষার কীর্তনে পৌঁছে থাকি। এই মন্দিরে যারা 10টি টাকা 5টি টাকা দান করে বাবা, সেই দানটা কিন্তু একটা কাজে লেগে যায়। নেতাই গৌর হরিব। তো যখন শুনবেন কোন নির্মাণ কাজে জন্য সাদা নিতে কেউ আসে, আপনারা মন খুলে দান করবেন। এই দানটা একটা কাজে লেগে যাবে। নেতাই গৌর হরিব। তো দাদার মঙ্গল হোক। দাদা শেষের দিনে যেন সপরিবার যেন আমার মহাপ্রভুর শ্রীপাদ দর্শন করে। নিতাই গৌর ভগবান। তো আজকে আমরা যে এখন কীর্তনটা করবো মা, খুব নীরব। আমরা শুভ অভিসারে চলে যাব। আর বেশি নৃত্য করতে পারবো না। আমরা অভিসারে পৌঁছে গিয়ে আমরা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করবো। অগগাচা রাধা বাবেতে অগরাজা রাধা বেতব মাগো, রাত্রি তো গভীর রাত্রি হয়ে গিয়েছে। আপনারা আমি আবারও মহাপ্রভুর পক্ষ থেকে আমি ধন্যবাদ দিলাম। রাধে রাধে। মহাপ্রভুর কৃপা অবশ্যই হবে, কারণ ভগবানের জন্য আপনারা এক মনে এক চিত্তে ভগবানের লীলাটি আপনারা দর্শন করছেন। জয় গুরু হরি। গুরজা রাধালো বেদব আইরে ও বিসারম ভায়া
অগয়দিক সেদিক সৌদি কনে এদিকে সেদিকে সেদিকে হারি অগয়দিক সেদিক সৌদি কনে আরে এদিকে সেদিকে সেদিকে হারি ওরে টমকি টমকি আজ সালে গো টমকি টমকি সালে চমকি চমকি চলে গা ও চমকি চমকি আলে বসনা চলো গোমতারি ওরে টানিয়ে দেহল গড়ার মাঠে গো ও টানিয়ে দেহল Alaba, ate. সাথে গো চলে গো সাথে সাথে अगरता प्रधरवा আজকে রাধারানী আমরা কিন্তু শুভ অফিসারে পৌঁছে গিয়েছিলাম। ও আপনারা দয়া করে যেমন অত রাত্রি বসেছেন, শুভ অভিযানের শেষ কান আপনারা দেখে যাবেন, তাই গুরু হরি বল। আজকে রাধারানী বলতেন সখীরে কেন গেলাম যম ও নারী চলে সখীরে গেলা ওই গমা আমার বলে
বেদস্থলী কদম মেরমূলে সখিতে বন্দে দিয়াল সুদা চা সখী অঙ্গ সটা আকাটা আমার রাখি পাখি আমার বন্ধু তো করিল ও সখী সখী রে সখী রে বন্ধ দিয়া সুদর্শা সখী अरे अंगो छोटा आटा का आकी पति हाथे को रीला सकी रे আস্তে আস্তে আজকে আমার আজকে আমার হীরালাল মহোদয় 500 টাকা তিনি দান করেছেন তাই গুরু হরি বল আজকে আমার সত্যি দাদার যেন মঙ্গল হয় আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি সপরিবারের যেন মঙ্গল হয় নিদানকালে যেন আমার মহাপ্রভু গোবিন্দ তাদেরকে স্মরণ ছাড়া করে না আমি তাই গুরু হরিব ওমা আমরা ধীরে ধীরে অভিসারে পৌঁছে গিয়েছি আজকে রাধারানীর মনের কথা শুনবেন গো গোবিন্দকে কিভাবে রাধারানী ভালোবাসলেন আর কিভাবে ললিতার কাছে মনের কথা বলছেন আমরা তো ভালোবাসা করি পিতার পিতৃ ভালোবাসা ভাই ভাইয়ে ভালোবাসা বইতে বইতে ভালোবাসা হ্যাঁ কিন্তু কত ভালোবাসা দেখলাম সকালে তাকে বিকালে তাকে হ্যাঁ আজকে রাধা গোবিন্দের যে ভালোবাসা সেটা নিঃস্বার্থ ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই আজকে রাধারানী বলছেন সখী রে মনমিগি এন কালে পড়িল রূপের শূন্য দেহ জুড়ে রইল অসখী অসখী ভায়া মনোবিগুরি কালে হরিলাল গলে দেহ সখী গো বংশীর বজ্রগাত পরে গেল অপসমাতে সখী শ্যামনি করিল আমারে বংশীর পরে গেল
শ্যামমণি করিল সখী রে কালিয়া কটিল মানে তুলসিল ধরি কানে পতাইল পটিল ব্রজবা আশকি সখী রে কালিয়ার কুটিল বানে তুলসীর সখীরা প্রাণ মাত্র আমার সেবকী আহ বুঝি যাবে গো সখী হয়ে দাস জগদানন্দ দাস হরে জনমাত্র আচ্ছা বাকি আহত বুঝি যাবে গহ সখী হরে দাস জগদানন্দ দাস আগে প্রাণ সখী রে ও প্রাণ সখী রে আরে ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে আগে প্রাণ সখী রে ও প্রাণ সখী রে আরে ও সখী রে ও প্রাণ সখী রে আরে ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে আরে ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে আরে ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে হরি বল হরি বল আরে ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে সখী রে ও প্রাণ সখী রে সখী রে ও প্রাণ সখী রে আরে ও সখী রে ও প্রাণ সখী রে আরে ও প্রাণ সখী রে ও প্রাণ সখী রে হরি বল হরি বল হরি বল হরি বল আরে গো প্রাণ সখী রে ও প্রাণ সখী রে জগদানন্দ দাস তো দেখতে দেখতে আরো 120টা টাকা দাদার নাম কি অর্জুন মহোদয় তিনি দান করেছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওর সপরিবারের জন্য ওর জন্য মঙ্গল করি নিতাই গুরু হরিবল তার ভাট্টা নাই বা হরিবল আমরা আর ধৈর্য ধরে থাকতাম না এখন কিন্তু অভিশাপে বেঁচে গেছি আমরা খুব সুন্দর করে নৃত্য দিব রাধারানী করে লইছে নাকি তাহলে? রাধারানী যমুনায় গিয়ে শ্যামকে দর্শন করে ঘরে এসে ললিতাকে বলছেন ললিতা গো এমন ভাবে সেই রূপটি দেখলাম তোর কাছে আমি খুলে বলছি
আমি দেখিয়া আইলাম তারে সইব দেখিয়া আইলাম তারে ওই আমি দেখিয়া আইলাম হরি হরি বল। সেই গো দেখিয়া আইলাম তারে আমি দেখিয়া আইলাম তারে সইব দেখিয়া আইলাম তারে দেখিয়া আইলাম তারে সেই গো দেখিয়া আইলাম তারে শ্যামের তরঙ্গে এত রূপ সৈনয় হরি হরি বল। ও শ্যামের তরঙ্গে এত রূপ আমি দেখিয়া আইলাম তারে সইব দেখিয়া আইলাম তারে সামনে পেটে সে বিনোদ সুরা নব গুঞ্জ দিয়া ও সামনে পেটে সে বিনোদ সুরা নব গুঞ্জ দিয়া সামের মাথার উপর ময়ূর পাখা বাঁধে এলাইয়া সামের মাথার উপর ময়ূর পাখা বাঁধে এলাইয়া আমি দেখিয়া আইলাম তারে সইব দেখিয়া আইলাম তারে সৈব দেখিয়া আইলাম তারে আয় কালিয়া কালা সত্য নেতে মাতা সৈব কালিয়া মরণ কান্দু সত্য নেতে মাতা আয় গহয়া হইতে নাতি কোলা নাই এলো রাজা ওহায় গহয়া হইতে নাতি কোল সই নাই এলো রাজা আমি দেখিয়া আইলাম তারে সইব দেখিয়া আইলাম তারে দেখিয়া আইলাম তারে আয় মোহন মুরলিয়াতে কদম বয়ে মনে আয় গো মোহন মুরলিয়াতে
রাধারানী আস্তে আস্তে এই যে আমি অভিসারের লাস্টে মায়েদেরকে বলছি, লাস্টে যখন আমরা মিলন দিতে যাব তখন মায়েরা নৃত্য করবেন হরিবল, আস্তে মন্ডলী ঘুরে হরিবল রাধে রাধে আপনাদেরকে দিব, লাস্টে দিব আমরা শেষে। তো আজকে অভিসারে কথা বলি না, অভিসারে আজকে রাধারানী ললিতার গোচরে বিশ্বকার গোচরে মনের কথাটি যাপন করছেন। সখী আস্তে আস্তে আমি এমন ভাবে সেই রূপটি দর্শন করলাম, আর কি করেছি জানিস, আরেকটি রূপের কথা তোকে বলছি। আমার স্বামী কেমন গো, আমার স্বাম বন্ধু কেমন, তোর কাছে বলছি সখী রে, ওই আমার কানু সে বিনোদ রায় বসজনী, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় বসজনী, কানু সে বিনোদ ওই আমার কানু সে বিনোদ রায় বসজনী, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ ও তার বিনোদ চকুরে বিনোদ বরিয়া, ও বিনোদ চকুরে বিনোদ বরিয়া, উড়িছে বিনোদ রায় বসজনী, সে বিনোদ রায়, ওই আমার কানু সে বিনোদ রায় বসজনী, কানু সে বিনোদ কথা বিনোদ হপালে বিনোদ তিলক, অতার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাথে সখী গো, বিনোদ বিনোদ সাজে, অসখী বিনোদ বিনোদ সাজে, সখী গো বিনোদ বিনোদ সাজে, ওখার বিনোদ ধরে বিনোদ মুরলী, ওখার বিনোদ ধরে
সজনী মানুষে বিনোদ আয় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ মালা অতার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তুলে সখিরে বিনোদ বিনোদ তুলে রে বিনোদ বিনোদ দুলে সখিরে বিনোদ বিনোদ দুলে ও সখী কোন বিনোদিনী বিনোদ গাছুনি আরে কোন বিনোদিনী বিনোদ গাছুরে কোন বিনোদিনী বিনোদ গাছুনি আরে কোন বিনোদিনী বিনোদ গাছুরে ও প্রাণ সখিরে কোন বিনোদিনী ও প্রাণ সখিরে কোন বিনোদিনী আরে ও প্রাণ সখিরে কোন বিনোদিনী আরে ও প্রাণ সখিরে কোন বিনোদিনী এই বিনোদ গাছুনি কাটিল বিনোদ ফুলে গো সজনী কাটিল বিনোদ ফুলে হে কাটিল বিনোদ ফুলে গো সজনী কাটিল বিনোদ ফুলে হে কাটিল বিনোদ ফুলে গো সজনী কাটিল বিনোদ ফুলে বিনোদ ঘটিতে বিনোদ গতি ভকতিতে বিনোদ বিনোদ ঘটিতে বিনোদ গতি বিনোদ ভকতিতে বিনোদ বিনোদ সাধে বিনোদ বিনোদ সাধে হরি বিনোদ বিনোদ সাজে সখী রে বিনোদ বিনোদ সাজে আরে বিনোদ ও সখী বিনোদ বিনোদ সাধে হরি বিনোদ বিনোদ সাজে সখী রে বিনোদ বিনোদ সাজে ওরে হয়ে যদুনাথ বিনোদ নগর হয়ে জগন্নাথ বিনোদ নাগর ওরে হয়ে যদুনাথ বিনোদ নগর হয়ে বিনোদ নাগরে বিনোদ বিনোদ ওরে বসপতি হরে বিনোদ বিনোদ পাঠে বসধি বিনোদ বিনোদ বাজে হরে বিনোদ বিনোদ পাঠে বসধি বিনোদ
সব বিবরণের কথা ললিতার কাছে বলছেন। ললিতে, আমি আমার গোবিন্দকে বিনোদ ভাবে আমি দর্শন করেছি, বিনোদ গলায়, বিনোদ চরণে, বিনোদ এমন ভাব। তখন রাধা রানী বলছেন, সখী রে, শুনো গো মরমী তুমি শুনো গো আমার মরমী ও তুমি শুনো গো মরবি ও তুমি গো শোনো গো শোনো গো মরবি রাধারানী মনের কথা যাপন করছেন। ললিতে, আমি যাকে ভালোবাসি এই বৃন্দাবনের সবে আসতে সবাই ডাকে আমারে কলঙ্কিনী রাধা। হ্যাঁ, আমার গোবিন্দ বিনে আমার মনের দুঃখ কেউ জানে না। যে যাকে ভালোবাসে সে জানে ভালোবাসার কি জ্বালা। হরিবল। যারা জগতে যাকে ভালোবাসে সে জানে ভালোবাসার কি জ্বালা। আজকে রাধারানী খাচ্ছেন সখীরে, গেল গেল আমার সকলি গেল, আরে গেল গেল আমার সকলি গেল ও সখী গেল গেল আমার সকলি গেল, গেল আমার সকলি গেল। আমি প্রাণ গোবিন্দ ওরে ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল। আরে বন্ধু ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল। আমার প্রাণ বন্ধু রে ললিতা, আমি ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল। আমার প্রাণ বন্ধু রে ভালোবাসিয়া গেল গেল আমার সকলি গেল। আমি আগে জানলে প্রেমার করতে এ না দোষ আমি করতা নগস সখী, আমি জানলে প্রেমার করতে আমি চলে প্রেম করতা আস্তে আস্তে নগস ওরে কাদায় কাদায় আমার জনম গেল, কাদায় কাদায় আমার জন্ম গেল। ও সখী কাদায় কাদায় আমার জনম গেল। কাদায় কাদায় আমার জন্ম গেল। আমি প্রাণ গোবিন্দ গোবিন্দকে ভালোবাসিয়া কাদায় কাদায় আমার জনম গেল। আমার প্রাণ বন্ধু ভালোবাসিয়া খাদায় খাদায় জন্ম গেল। অরে বললে পাবো অসে মর
পরশে জর জর আইরে এলে পাবো বয়স মর ও সমরসে জরা জরা সখী আমার না জানি কি হবে এ করি না নামে গো আমার না জানি কি হবে করি না হবে গো। সখী পরিণামের কথা আমি জানি না পরিণামের কথা আমি জানি না। আমি জানি না পরিণামের কথা আমি জানি না। আরে জানে বন্ধু ও, আমার কালিয়া শোনা গো আমি পরিণামের কথা আমি আগে জানি না আরে জানে আমার খালি আসনা পরিণামের কথা আমি জানি না। আমি যদি নয়ন মজে থাকি আমার অন্তরে গো আমি গোবিন্দ গোবিন্দ দেখি গো ও, ওই আমি যদি মারা মুঝে তাকি অন্তরে গো বৃন্দ দেখিব অসখিরে আমি যদি নয়ন বুঝে আমার অন্তরে গো আমি দেখি গো ওই আমি যদি বলো মুঝে বাকি অন্তরে গো গোবিন্দ দেখি গো ও সখিরে আমি নয়নে দেখি শামগ ও সখিরে নয়ন মে লিয়া দেখি সমগ ওয়ারে নয়ন মে লিয়া দেখি সমগ সখী
নয়ন লিয়া আ দেখি সমগ হরি বল দেখি অনয়ন মেলিনা দেখি আমি মজিলা দেখি নয়ন মেলিলে দেখি মজিলে দেখি সৈগ গোবিন্দ আমার অসৈগ আমার প্রাণ পাখি গো নয়ন মেলিলে দেখি আমি মজিলা দেখি গোবিন্দ আমার যেন পাখি নইলে দেখি মুজিলে দেখি গোবিন্দ আমার প্রাণ পাখি আমি যাতে চলি যাইয়া পাতে আমার বন্ধু যাইব সাথে ওই আমি যদি চলি আমি লইব মুখে আমার জন্য মজা সুখে গো অসখিরে কৃষ্ণ নব
আমি নিব মুখে ও সখী রে কৃষ্ণ নাম নিব মুখে জন্ম কা দিবা হরি বল হরি বল হরি বল সুখে গো সকলে জাদু কয়ে বাচ্চা ও করি গো সখিরে যত করে এই বাঞ্ছা করি গো ওরে যত করে বাঞ্ছা করি গো যত কহে সখী আমি কৃষ্ণ নাম আমি বলবো না গো আমি কৃষ্ণ ও কৃষ্ণ নামের মাঝে অগ কৃষ্ণ আছে গো আমি কৃষ্ণ নাম আমি বলবো না গো কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ আছে কৃষ্ণ নাম আমি বলবো না গো কৃষ্ণ নামের মাঝে ও শরীরে কৃষ্ণ আছে রে আমি কৃষ্ণ নামার আমি বলবো না রে কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ আছে কৃষ্ণ নামায় আমি বলবো যারা গোবিন্দ বলিয়া ডাকে গো মালা যারা গোবিন্দ বলিয়া তত গো মালা ও সখী তাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা যারা গোবিন্দ বলিয়া ডাকে রে মালা ও তাদের ঘরে গোবিন্দ বলিয়া কত মালা ও তাদের ঘরে বাজালা ও ললিতা তার বাইরে জ্বালা যারা গোবিন্দ বলিয়া ডাকে গো তাদের ঘরে বাইরে জ্বালা গোবিন্দ বলিয়া কত মালা ললিতা রে আমি যখন গোবিন্দকে ভালোবেসেছি সেদিন হতে আমার মানে কুলমানে সব কিছু দিয়েছি আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ললিতা আমি এখন কি করব জানিস আমার মনে হয় আমি শ্যাম বন্ধুর দর্শনে আর আমি প্রাণে বাজব না ললিতার গোচরে মনের কথা যাপন করছেন ললিতে রে এমন সময় আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবনে বাসিদ্ধনি করলেন তাই গৌর হরি বল হরি বল ওরে সখীর সমা
কদনে আরে সখীর সমাজে ছিল গো ধনী ছিল কৃষ্ণ ও আলাপনে ও ছিল কৃষ্ণ ও আলা ফলে ছিল কৃষ্ণ ও আলাপনে ও ছিল কৃষ্ণ ও আলাপনে ওহায় গয় মখায় শ্যামের বাঁশি বাজে বৃন্দাবনে ওয়া এগো জ্ঞান খালে শ্যামের বাঁশি বাজে বৃন্দাবনে তুমি বাজিও না রে শ্যামের বাঁশি ও তুমি বাইজানা রে শ্যামের বাঁশি ও বাঁশি নিল ওই আতক ও বাঁশি দিল ও ওই আতক বাঁশি নিল ওই আতক
জয় রাধে তখন বাঁশির ধ্বনি বৃন্দাবনে বাজছে। তখন ললিতাকে বলছে, ললিতা শোনা যায় 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 বাঁশি বাজায় শোনা যায় শোনা যায় শোনা যায় আরে বাঁশি বাজায় শ্যামা রায় শোনা যায় 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 বাঁশি বাজায় শোনা যায় শোনা যায় শোনা যায় বাঁশি বাজায় শ্যামা রায় শোনা যায় শোনা যায় আরে বাঁশি বাজায় শোনা যায় শোনা যায় শোনা যায় বাঁশি বাজায় শ্যামা রায় শোনা যায় শোনা যায় রাধে গো রাধে গো রাধে 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 মাগো বাঁশির ধ্বনি শুনে রাধারানী কি করলেন জানেন? আহা আজকে নিজ নিজ সাজ আরম্ভ করে দিলেন। রাধারানী কাউকে বলেননি, সখীর সমাজে হঠাৎ রাধারানী বেবুর হয়ে নিজে নিজে সাজ আরম্ভ করে দিলেন। কেমন ভাবে? অগরাই সাজে বাঁশি বাজে না পারিল ওলে গম हरे नहीं साजे बांसुरी बाजे न परिलो बोले गो অরে রাই সাজে বাঁশি বাজে ওলে গম हरे राम साजे बांसुरी बाजे न परिलो बोले गो বিপরীতে কি না পরে সবই হয়ে যায় বলে গো আরে বিপরীতে কি না পরে সবই হয়ে যায় বলে গো দেখো রাই সাজে বাঁশি বাজে না পরিল ওলে গম अरे नहीं साजे बांसुरी बाजे न परिलो रे गो রাই সাজে বাঁশি বাজে না পরিল ওলে গম अरे राई साजे बांसुरी बाजे न परिलो रे गो অপরে আসরে রাইয়াই বাঁধে সবাই গো अरे मुकुरा तोरे रैया बंद कैसे এই मारे गो আরে অপরে আসরে রাইয়াই বাঁধে সবাই গো अरे मुकुरा तोरे रैया बंद कैसे मारे गो ভয়ে বাদে ফুলের মালা না করে বিসারে গো अरे पाए बाजे फूलेर माला न करे भी करे गो ভয়ে মালা না করে বিসারে গো अरे पाए बाजे फूलेर माला न करे भी करे गो রাই সাজে বাঁশি বাজে আপনি লয়লে গো आती बाजे न परिले ले गो রাই সাজে বাঁশি বাজে আপনি লয়লে গো अरे राई साजे बांसुरी बाजे न परिले ले गो বঙ্গে শিব হদনে বলে গাই বলি আরি গো अरे बंसी बदने बोले जय बोले हरि गो বঙ্গে শিব হদনে বলে গাই বলি আরি গো अरे बंसी बदने बोले जय बोले हरि गो সে বয়মু আগে আমি বালাই লইয়া মরি গো मेरे से मोरनो रागे आमी पालाई लइया हरि गो আরে বসে মোহনু রাগে আমি বালাই লইয়া মরি গো अरे सागरो रागे आमी पालाई लइया हरि गो पालाई लइया
আরে সামায়ানো রাধারানী বালাই লইয়া মরিব বালাই লইয়া মরিব আরে বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব আই বর্ষে মোহন রাধা আমি বালাই লইয়া মরিব আরে সামায়ানো রাধারানী বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব আরে সে মোহন রাধে আমি বালাই লইয়া মরিব আরে সামায়ানো রাধারানী বালাই লইয়া মরিব বালাই লইয়া মরিব আমি বালাই লইয়া মরিব বালাই লইয়া মরিব বালাই লইয়া মরিব আমি সে মোহন রাধারানী বালাই লইয়া মরিব রাইসা যে বাসি বাজে না করিল উলিব ऐसा देवासी बने हमारी लड़े আমরা ধীরে ধীরে অফিসারের শেষ পর্যায়ে এসে গেছি আমি লক্ষ্মীপতি মায়েদেরকে দৃষ্টি করে বলছি আপনারা একটা সুন্দর করে দামাই দিবেন যখন আমরা কুঞ্জ সাজাইব তখন আপনারা দামাই দিবেন এখানে তো সাধু আছে গ্রামের আমার অবলা সবলা মায়েরা পালা দামাই যাবেন লাস্টে দিবানি গো দিবানি লাস্টে धीरे 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 বড় করে মন্ডলী ঘুরে সুন্দর করে দিবা মিলনের সময় এখন রাধে রাধে আজ আমার রাধা রানী একা একা সাজ আরম্ভ করে দিলেন এই অবস্থা দেখে ললিতা বিশাখা সুদেবী রঙ্গদেবী বলছে ও মাই লাগে মরে ভাই माय लगे बने धर ও মাই লাগে মরে ভাই माय लगे बने धर দুধের মতো সাজিয়া সবজি নদী রাই अरे मुझे मतो सभी ऐसे विनोदी रही দেখো পাগলির মতো সাজিয়া সে নদী রাই जना पगली मतो सभी ऐसे विनोदी रही ও মাই লাগে মরে ভাই माय लगे बने धर বুকের মতো সাজিয়া সবজি নদী রাই अरे मुझे मतो सभी ऐसे विनोदी रही বুকের মতো সাজিয়া সবজি নদী রাই अरे मुझे मतो सभी ऐसे विनोदी रही এমন অবস্থা দেখে ওমা দেখা যায় আজকে বুকের মতো রাধারানী সামনে সাজছেন জানেন নি আপনারা যে আলতা দিন কোন জায়গা দিতে হয় আলতা কোন জায়গা দেখতে বই আলতা পাবনি রাধারানী দিচ্ছেন সুখের মাঝে হরি বল নয়নের মাঝে যদি আলতা দেওয়া হয় তো কেমন লাগবো লাল যদি দেওয়া হইব খালার মাঝে কেমন হইব আর বঙ্করাজের যে পাতাটা সেটা কিন্তু মস্তকের মধ্যে বাঁধতেন বলে কিন্তু বলে নাই বলে কিন্তু বলে নাই बोले कि बोले नहीं ফুলমাদিনী বলে নাই বলে কিন্তু বলে নাই फुलमदीनी होले नहीं बोले कि बोले नहीं বলে কিন্তু বলে নাই बोले कि बोले नहीं বলে কিন্তু বলে নাই बोले कि बोले नहीं ফুলমাদিনী হলে নাই বলে কিন্তু বলে নাই फुलमदीनी होले नहीं बोले कि बोले नहीं ফুলমাদিনী হলে নাই বলে কিন্তু বলে নাই नहीं बोले कि बोले नहीं রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे সেই অবস্থা দেখে ললিতা বিশাখা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা সুমিত্রা অষ্টসখী সমস্ত সখীরা কি করলেন রাধারানীকে সুন্দর করে সাজে সজ্জিত করে দিলেন তাই গৌর হরিব আজকে মহাজন বলছেন ললিতায় উল্লাস প্রাণে শোভেন শিরুনিয়ানে अरे ललिता उल्लास पाने सवारे चिरने आने মনসাদে আসরি রাস্তু अरे मनुष्य दे आचरी लता ওয়াজি মনসাদে আসরিলা সুলিব মনসাদে আসরিলা সুল अरे मनुष्य दे आचरी लता
আছে লীলাছে বিশ্বকাপ বরিবাদে হরিহর মন সাবে বিশ্বকাপ সারি সারি দিলা গানা ফুল হরে সরি সরি দিল গণন ও দেখো সারি সারি দিলা গানা ফুল সারি সারি দিলা গানা ফুল হরে সরি সরি দিল ললো ললো সরি সরি দিল গণন ওরে পাখি আবর নাসিল কুম্ভ বিদ্যা পড়াইল পাখি আবর নাসিল কুম্ভ বিদ্যা পড়াইল ইন্দুরে পরায়ণ পুর ইন্দুরে পরায়ণ পুর গোবিন্দ দাস বিলাসী ওই তেরা ভারদাসী গোবিন্দ দাস বিলাসী ওই তেরা ভারদাসী গোবিন্দ দাস বিলাসী ওই তেরা দাসী মন পূর্ণ কর দয়া আরে কর গয়া ওয়া জীবন পূর্ণ কর দয়া মন পূর্ণ কর দয়া ওয়া জীবন পূর্ণ কর গয়া মন পূর্ণ কর গয়া আজকে রাধারানী অভিষেকে যাইবেন জয় রাধে তো আমরা কুঞ্জ সাজাইব সাথে আজকে বৃন্দাবনে মিলন হবে চিত্রবনে নিতাই হরিব তো শেষ অভিষেকের শেষ সময় আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি সুন্দর করে একটা নৃত্য দিবেন আমার দাদাকে নিয়ে আমার বড় ভাই দাদা আর মায়েরা একটা নৃত্য দিবেন আপনারা মায়েরা দাঁড়াই কাকো আমরা কুঞ্জ সাজাইব আপনারা তো দামেন সুন্দর করে দেন হ্যাঁ যাই ও এখানে দিবা হ্যাঁ, ঠিক আছে আপনারা যা পারেন সুন্দর করে মন্ডলী করিয়া দিবা আর যারা দিতা নাই আসরের মধ্যে বসে যাওয়া তো আমরা বেশি বিলম্ব করব না আজকে কুঞ্জবনে রাধা গোবিন্দের মিলন হবে ও সেই গো কুঞ্জ সাজাও গিয়া আজ বসাম কালিয়া কুঞ্জ সাজা দিয়া আজ বসা লিয়া সেই গরু কুঞ্জ সাজাও গিয়া আজ বসাম কালিয়া মন্ডলী গুড়িয়া গুড়িয়া বাইরে বাইরে আস্তা গুড়িয়া আজ বসা লিয়া কেটে বাবাই কাটতে আসো পাগো লিখে হইয়া ও তুমি কেন গড়াই করতে আছো আগো হইয়া ও তুমি কেটে গোড়াই রাস্তা মন্ডলী গুড়িয়া আসো পাগো লিখে হইয়া ও লাইনে 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 কেন গড়াই করতে আছো আগো লিনি হইয়া কুঞ্জ সাজাও গিয়া ওরা আরে বসে লিয়া কুঞ্জ সাদা লিয়া আস্তে আস্তে ও দাদা আপনারা উল্টা দামান দেবা উল্টা দেবা কিন্তু টাইকে দিবা তবে এদিকে গুলি গুলি আস্তে মন্ডলী দিবা লাইনে থাকেন লাইনে থাকেন লাইনে থাকেন
ভালো করে লাইনে থাকেন, সুন্দর করে নৃত্যটা দিবেন। আজ বসামে কালিয়া কুঞ্জ সাজাও গিয়া আজ বসামে তুমি গোড়াই ঘুরিয়া ঘুরিয়া কাটতে আসো পাগলিনী হইয়া লাইনে লাইনে তুমি গোড়াই কাটতে আসো পাগলিনী হইয়া তুমি কেন গোড়াই কাটতে আসো পাগলিনী হইয়া সাজাও গিয়া আপনারা একটা নাই গেছেন কালিয়া সাজাও মায়েরা তোমার ঠিক আছে কালিয়া ঘুরি ঘুরি দিবা শৈব সাজাও গিয়া আগে বসাবে কালিয়া সাজাবে সোয়া সন্তান পিসে রাইতো ফটরাই বরিয়া ফটরাই বরিয়া রে ছোয়া চন্দন কত রে ভরিয়া কত রে ভরিয়া আই গো সোয়া সন্তান পিসে রাইতো ফটরাই বরিয়া ফটরাই বরিয়া রে ছোয়া চন্দন পিছে ভরিয়া কত রে ভরিয়া আমার বন্ধু হইলে দিব চন্দন সিটাই সিটাইয়া আমার বন্ধু আইলে দিব চন্দন সুতায়া সিপাইয়া আমার বন্ধু হইলে দিব চন্দন সিটাই সিটাইয়া আমার বন্ধু আইলে দিব চন্দন সুতায়া সিপাইয়া হইব আসবে শ্যাম কালিয়া হরাইব আসবে সামনে কালিয়া হরিব সাজা দিয়া আসবে সামনে কালিয়া আহাই জাতি গুটি ফুল মালতি আনন্দ তুলিয়া আনন্দ তুলিয়া अरे जाती गुती चले मानोते अनगत होलिया अनगत होलिया হাই হাই জাতি গুটি ফুল মালতি আনন্দ তুলিয়া আনন্দ তুলিয়া अरे जाती गुती चले मानोते अनगत होलिया अनगत होलिया আমি বিনা সুতায় গাঁদব মালা প্রাণ ভক্ত লাগিয়া बिना सुताए गादब माला प्रणव होलिया আমি বিনা সুতায় গাঁদব মালা প্রাণ ভক্ত লাগিয়া बिना सुताए गादब माला प्रणव होलिया হইব আজ শ্যাম কালিয়া হইব পাই
আসবে বন্ধু বাসরি মা যাইয়া আরে প্রভাত কালে আসবে বন্ধু বাসরি বাজাইয়া ও বন্ধু বাসরি মা যাইয়া আরে বাসরি বাজাইয়া বন্ধু বাসরি মা যাইয়া বন্ধু বাসরি বাজাইয়া ও শৈব প্রমতে কালে আসবে বন্ধু বাসরি মা যাইয়া আরে প্রভাত কালে আসবে বন্ধু বাসরি বাজাইয়া শৈব কন্যা সাজাও গিয়া সখরা আগে বসাবে কালিয়া তুই সাজাবে তুমি কেটে গোনাই আতে আসো পাগল আল্লাহ হরি 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 ওরে পাগলি হইয়া ও শৈব পাগলি হইয়া হরে পাগলি ও শৈব পাগলি হইয়া হরে পাগলি তুমি কেটে গোনাই আতে আসো পাগল হইয়া ও শৈব পাগলি হইয়া তুমি কেটে গোনাই কাটতে আসো পাগল হইয়া তুকাতে ভাইছো শৈব পাগলি হইয়া তুমি কেটে গোনাই কাটতে আসো পাগল হইয়া শৈব পাগলি হইয়া শৈব পাগলি হইয়া তুমি কেটে গোনাই কন্যা সাজাউরিয়া অবশ্যই সারে চলে দিন বিনোদিনী রাধা ও
ওরে সুখের তীর ওরে বৃন্দাবনে নাইতে ওরে তার চতুর্দিকে মিলন হইল গো